আমার ভুলভাল ছবি তোলে আমার বউয়ের হাতে দেবে। ওর যদি একটা কেলো আমার হাতে পাই না, কেলোর কীর্তি করে দেবে। কেলোর কীর্তি করে দেবো। রিমা, তুমি চলে এসছো? একটু আগে এলে সবার সাথে দেখা হয়ে যেত। ও সেজু মাসি কি বলেছে জানো? বললো তুই এত বছর ধরে জন্মাষ্টমীর পুজো করিস, খুব শিগগিরই তোর বাড়িতে একটা ছোট্ট গোপাল আসবে। সেজু মাসির কথা আবার সত্যি না হয়ে যায়। তুমি এত বছর ধরে পুজো করছো, নিশ্চয়ই আসবে। এটা কি কিসের গন্ধ এটা তোমার শার্টে? আরে ওই ওই হয় না, ওই লম্বা মতন ওই ফুসফুস ফুসফুস করে বেরোয় ওই জবা পারফিউম। পারফিউম সেটা আমিও জানি, কিন্তু এটা সেই পারফিউম না যেটা তুমি রোজ ইউজ করো। কি নাচ তোমার, বাপরে বাপ, পুরো লালবাজারের ওই স্লিপার ডগদের মতন। আরে গুরুর এক বন্ধু পারফিউমের বিজনেস করে, লাগিও না। উনি বলে লাগিয়ে যান, বৌদি খুশি হবে। মাইরি বলছে, এটাই বলেছে। ঠিকই তো বলেছে, খুব সুন্দর গন্ধ। এর পরের বার থেকে এটা ইউজ করবে। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসি, সুগার একটু কন্ট্রোলে আছে, তাই জন্য বেশি লোভ করবে না। ভগবান, এত বছর ধরে সত্যি কথা বলে এসেছি, আমার গোষ্ঠী উদ্ধার করেছে। আজ প্রথমবার মিথ্যে কথা বললাম, গোষ্ঠী ছেড়ে মিষ্টি। ওকে অবশ্য বোকা বানানো খুব একটা কঠিন কাজ নয়। আচ্ছা ভগবান, তাহলে কি আমি রুর মতন রং রুটে পা বাড়াবো? না না না, বউ হলো বউ। তবে আজ যেটা ঘটেছে হেভি হয়েছে। কি হেভি হয়েছে? না মানে এই ডেকোরেশন, ফুল, টুনি বাল্ব, কি ভালো, খুব ভালো। আচ্ছা ভালো কথা, প্রিয়াকে দেখতে পাচ্ছি না, প্রিয়া কই? ও তো বাড়ি চলে গেছে। হ্যাঁ, এই নাও। ওর বরের জন্য মন কেমন করছিল। খেল খাতাম, আজ মাথালে গুরু বাড়ি ফিরবে আর দরজা খুলবে প্রিয়া, কেন তো হয়ে যাক। আমি আইতাম বম বম। দেখেনি তো, বউ তো নেই বাড়িতে। চেঁচে আমি বাড়ি আইতাম বম। তুমি এখানে, মানে তুমি এখানে থাকো। তুমি বাইরেটা দেখলে তো, ভেতরটা দেখলে না। জিজ্ঞেস করো আমি আমি কেন মদ খাই। কেন? শ্যামা, শ্যামা? তুমি চিনবে না, আমাদের অ্যাকাউন্টেন্ট। আজকে একটা বিরাট কাজ করেছে। কি করেছে জানো? কি? ও আজকে আমার একটা লেডি স্টাফকে বিপদ তারিণী চুমু খেয়েছে, করে খেয়েছে। ব্যাস, আমি রেগে ওকে আমার চেম্বারে ডেকে পাঠালাম। ভাই শ্যামা, মেয়েদের উপর নজরটা একটু কমা। তারপর কি বললো জানো? ও বললো তার আমার কোনো দোষ নেই, আমি মদ খাবার পর প্রত্যেকটা মেয়ের মধ্যে বউকে দেখতে পাই। তুমি বিশ্বাস করো? আমিও করিনি। বললাম শ্যামা,